আসসালামু আলাইকুম। আপনারা যে ব্যক্তিটিকে দেখতেছেন, আপনার নাম নাকি? আমার নাম নুরু। উনার নাম হচ্ছে নুরুল ইসলাম নুরু। আপনি তো এই যে এই নদীতে একটা সময় নৌকা চালাইতেন। এই যে নদীর দিকে একটু দেখেন। এখানে কি নৌকা চালাইছেন না একটা সময়? নৌকা চালাইতাম। অর্থাৎ মানুষ পারাপার করতেন। পারাপার করতাম, নানা নেওয়া করতাম। আচ্ছা, ঠিক আছে। তা আপনারা কয় ভাই? 5 ভাই আসছিলাম। 5 ভাই তো 3 ভাই, 2 ভাই মারা গেছে। আর 3 জন আছি। আচ্ছা, আপনারা নৌকা কয় ভাই চালাইতেন? নৌকা চালাইছি 3 ভাই। হ্যাঁ, 3 ভাই তারা নৌকা চালাইছে। অর্থাৎ তাদের ছিল গুদারা, যে গুদারাতে মানুষের পারাপারের সময় টাকা দেওয়া দরকার পড়ছে না, টাকা দিয়েছে। টাকার পরিবর্তে তাদের জন্য বরাদ্দ ছিল বছর শেষে একটা সিজনে কিছু ধান কালেকশন করতে, ঠিক না? ধান আনতাম 1100 কইটা। 1100 ধান আনতেন। আর কি আনতেন? শুধু ধানই না? কোবা, কাঁঠাল। ওই সে মানুষ যারা ভালোবাসে ওদেরকে যেগুলো দিত, যেটা আমার ছোট সময়ে নিজ চোখে দেখা আর কি। তো এই নদীতে বৈশাখ মাসে কিন্তু পানি থাকতো না, তখন কিন্তু আমরা সাঁকো দিয়ে পার হতাম। সেটা ছিল ভয়ঙ্কর, এবং আমাদের জন্য, ছোট যখন ছিলাম তখন আমাদের জন্য খুব কষ্টের। কিন্তু পানির সময় এখানে গুদারা ছিল এবং সাধারণ নৌকা ছিল। সাধারণ নৌকাতে নগদে টাকা দিয়েই পার হতে হতো, আর গুদারা যারা পার হতো তারা অপেক্ষা করতো এবং দীর্ঘ সময় লাগতো গুদারা পার হতে, ঠিক না? এবং ওইটা টাকা দেওয়া লাগতো না সাথে সাথে। একটা সময় তারা বছরে একবার ধান, চাউল অথবা বিভিন্ন কিছু দিত, তাতেই তাদের জীবন চলতো। পরবর্তীতে যখন এই নদীটির উপর ব্রিজ তৈরি হয়েছে, এই বৃষ্টি তৈরি হওয়ার পরে তাদের পেশার পরিবর্তন হয়েছে। ব্রিজ যখন তৈরি হয়েছে তখন তো আর আপনি নৌকা চালাতে পারেন নাই, পরে কি করছেন? পরে তো যে মানুষের কাছে এইটাই না খাইতাছি। আর উনি ব্যক্তিগত জীবনে বিবাহিত, উনি নিঃসন্তান। আপনার কোনো সন্তান আছে নাকি? না, এবং খুব সহজ সরল। আর উনি পরবর্তীতে আমি দেখেছি, আমার দেখা মতে উনি এলাকার বিভিন্ন বাড়িতে কাঠ কেটেছে, মানে অর্থাৎ আমাদের এলাকায় যে লাকড়ি বলে, সেই লাকড়িগুলি ফেরে বিভিন্ন খাবার টাবার বিভিন্ন সহযোগিতা নিচ্ছে। কিন্তু তার যে শারীরিক অবস্থা, সে অবস্থায় আর তার পক্ষে কুড়াল দিয়ে লাকড়ি ফাড়া সম্ভব না। সেই ক্ষেত্রে আসলে উনি বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়েই জীবন যাপন করে আছে। তো ওনার সাথে আমার যখন দেখা, উনি আমার কাছে বিভিন্ন সময় দেখা হলে উনি আমার কাছে সাধারণ একটা দাবি করে যে একটা 5 টাকার চা খাবে। কিন্তু গত কিছুদিন আগে উনি আমাকে দাবি করলো ওনাকে একটা মুরগ কিনে দিতে হবে। আসলে মুরগের জন্য আসলে ভিডিওটা আমি করতেছি না, আমি ভিডিও করতেছি এই যে এই নদীর উপর যে এক সময় আমাদের এলাকার মানুষ চলাচল করত, এবং নৌকা যে মাঝিগুলি ছিল, সেই মাঝিগুলি অনেকেই তাদের পেশা পরিবর্তন করেছে। তাদের আর্থিক সক্ষমতা সেরকম না থাকার কারণে সেই পেশা পরিবর্তন করতে পারে না, যেহেতু তারা দীর্ঘ 5 ভাইয়ের একটা সংসার ছিল, তারা কেউ সচ্ছল ছিল না। আর সে ব্যক্তিগত জীবনে বিবাহিত থাকলেও তার কোনো সন্তান নেই, তার ইনকাম সোর্স তেমন কিছু নেই। এখনো সে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে, তো সেই ক্ষেত্রে ওনার একজন সহজ সরল মানুষ। সেজন্য আমি মানে ওনার জীবন কাহিনীটা আসলে আমার মাধ্যমে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করেছি। আর এই নদীর উপর ভিত্তি করে যে কত মানুষের জীবিকা ছিল একটা সময়, আবার নতুন করে জীবিকার সন্ধান হয়েছে। এবং এই সেতুটি নির্মাণ হওয়ার ফলে আমাদের যোগাযোগের মাধ্যমগুলি যে ব্যাপক প্রসারিত হয়েছে, আমার খুব দ্রুততার সহিত আমরা এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যাইতে পারতেছি। রিসেন্টলি এই নদীটা খনন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। নদীটা খনন করার পরে এখানে পানিতে পরিপূর্ণ থাকে। এখন আর বর্ষা মৌসুম পানি থাকে, বলতে গেলে সারা বছরই পানি থাকে। এই নদীটা দেখলেই আমার একটা কবিতার কথা মনে হয়ে যায়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, দেখেন কি সুন্দর একটা বাঁক রয়েছে এখানে। এরকম বাঁক দিয়ে এখান থেকে আড়ালিয়া নামক ওই আরিয়াল খাঁ নদীতে সাথে গিয়ে মিলিত হয়েছে টোক অঞ্চলে, এরকম আঁকা বাঁকা ভাবেই। আবার বৈশাখ মাসে ঠিকই এখানে হাঁটু পানি থাকতো, যার উপর দিয়ে আমরা হেঁটেও যেতে পারতাম, এবং সাঁকো ছিল, সাঁকো দিয়ে যেতে হতো। এবং এই নদীর উপর দিয়ে গরু কিন্তু এমনিতে নেওয়া যেত। এখন যেহেতু ব্রিজ হয়েছে, গরু এর উপর দিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আর এই নদীর তীরে গড়ে উঠেছে হাতিরদিয়া বাজারের ঐতিহাসিক হাতিরদিয়া বাজার, যার ইতিহাস ঐতিহ্য অনেক বৃহৎ। এই এই নদী পথটা সবচেয়ে বেশি থাকতো, যে জ্যামপূর্ণ থাকতো নৌকা দিয়ে। অর্থাৎ এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নৌকা এখানে থাকতো, যেহেতু নারায়ণগঞ্জ, ঢাকা বিভিন্ন অঞ্চল থেকে এখানে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসতো, আবার এখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে যেত। সেই অতীত স্মৃতি। এখন আর নৌকার ব্যবহার নাই, এখন স্থলপথের যোগাযোগ। তো জানি না আমি কতটুকু এই দৃশ্যগুলি এবং এই নুরু ভাইয়ের বিষয়গুলি আমি উপস্থাপন করতে পারছি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ক্ষমা সুন্দর দেখবেন। আমরা সবাই সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। আগামী দিনেও আপনাদের সম্মুখে কোনো বিষয় নিয়ে কথা বলবো, সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পরামর্শ দিবেন। আপনাদের যে কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, আপনাদের সামনে হাজির হতে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।